হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এসটিসি পে অ্যাকাউন্টে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড করবেন অ্যান্ড হচ্ছে যে গিয়ে কীভাবে টাকা ট্রান্সফার করবেন। এইখানে আপনাদের কাছে অনেকের কাছে হয়তো বা অনেক ইনফরমেশন নাও থাকতে পারে, যেমন কি রাউটিং নাম্বার, এরপর হচ্ছে আমাদের ব্রাঞ্চ নেম। এগুলো যদি আপনাদের না জানা থাকে তাহলে সেগুলো কিভাবে বের করবেন অ্যান্ড সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটিতে দেখাবো। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন আমাদের ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা আমাদের এসটিসি পে অ্যাকাউন্টটিতে লগ ইন দিয়ে দিব। দেন লগ ইন দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে অ্যান্ড এইটা হচ্ছে বিকাশের বেনিফিশিয়ারি। তো এখন আমরা এখান থেকে নতুন বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখানে এই যে অ্যাড এ নিউ, আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফুল নেম। এইখানে মনে রাখবেন আপনাদের ব্যাংকে যে নামটা আছে, অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি দেওয়া আছে সেই নামটা আপনারা এখানে ব্যবহার করবেন। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো মনে রাখবেন নামটি যাতে করে কোনো প্রকারে ভুল না হয়। এখানে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি চেষ্টা করবেন বড় হাতের দেওয়ার জন্য, কারণ আমাদের যে চেক বই আছে ওই চেক বইয়ের উপরে কিন্তু আমাদের নামটি বড় হাতে দেওয়া থাকে। তো আশা করি আপনারা বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনটাতে এখান থেকে এইটাতে আপনারা রিলেটিভ ফ্রেন্ডস এইটা রাখতে পারেন। আর আপনাদের যদি নিজেদের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করতে পারেন। এরপর এখানে বিজনেস আছে, তো আমরা সবসময় আমরা কি করি উপরেরটাই রাখি। তো আপনারা উপরেরটা রাখবেন। এরপর এখান থেকে নিচে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি কোন দেশে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। এখন যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আমরা যেহেতু বাংলাদেশি সেই জন্য আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আসতেছে হচ্ছে ডেলিভারি অপশন। এখান থেকে আমরা তিনটা অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ক্যাশ পিক আপ, এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, অর্থাৎ গোপন পিন নাম্বারে টাকা ট্রান্সফার করে, সেটা হচ্ছে উপরেরটা। নিচেরটা মাঝখানেরটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিচেরটা হচ্ছে বিকাশ। তো বিকাশে কীভাবে টাকা ট্রান্সফার করবো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আশা করি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন আমরা এইটাতে সিলেক্ট করব ব্যাংকটাকে সিলেক্ট করার পরে এখানে দেখেন বাংলাদেশি টাকা অর্থাৎ কারেন্সি যেটা, সেটা কিন্তু এখানে টাকা আকারে দেখাচ্ছে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন হচ্ছে যে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার, এটা আমাদেরকে দিতে বলা হচ্ছে অ্যান্ড এইখান থেকে আমাদের ব্যাংক নেমটা সিলেক্ট করতে বলতেছে। তো এখন আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিব। এর আগে আমি এখান থেকে আমাদের ব্যাংক নেমটা সিলেক্ট করব। ব্যাংকের উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাংক নেমটা আমরা সিলেক্ট করব। আমি যেহেতু এখানে ইসলামী ব্যাংকটা অ্যাড করতেছি সেজন্য আমি এখান থেকে ইসলামী ব্যাংক সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এই যে এইখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এইটা হচ্ছে ইসলামী ব্যাংকেরটা, এই যে এইটা। তো এখানে সব ধরনের ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক থেকে শুরু করে যত ব্যাংক আছে সব ধরনের ব্যাংক কিন্তু এখানে আছে, বাংলাদেশের যত ধরনের ব্যাংক আছে। তো আমি যেহেতু এখানে ইসলামী ব্যাংকটাকে এখন অ্যাড করতেছি, এখন এখান থেকে আমি ইসলামী ব্যাংকটাকে সিলেক্ট করি। ইসলামী ব্যাংক, তো আমি এখান থেকে ইসলামী ব্যাংকটাকে সিলেক্ট করে দিয়েছি। ইসলামী ব্যাংকটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে অর্থাৎ আপনাদের জেলা যেটা, আপনারা যে জেলায় আছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ফেনীতে আছি, এখন এখান থেকে আমি ফেনীটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে জেলায় আছেন সেটা সিলেক্ট করবেন। ফেনী সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ নেম দেখাচ্ছে। এখন ব্রাঞ্চ নেম কি? ব্রাঞ্চ নেম হচ্ছে আপনার ব্যাংকটা যে বাজারে আছে ওই বাজারের নামটা এখানে দিবেন। যে বাজারে আপনার ব্যাংকটা অবস্থিত হচ্ছে সেই বাজারের নামটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে দেখেন আমাদের ফেনীটা, অর্থাৎ প্রথমত আমরা যখন ফেনী সিলেক্ট করলাম এরপরে ফেনীর ভিতরে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক কিন্তু এখানে শো করাচ্ছে। এখন আপনারা যদি চট্টগ্রাম সিলেক্ট করেন অথবা আপনারা যদি ঢাকা সিলেক্ট করেন, ঢাকার ভিতরে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্রাঞ্চ কিন্তু এখানে শো করাবে। তো এখান থেকে এখন আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি এখানে দাগনভূঞা থাকি। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি আগে বলছি এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেবো। তো এখন আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ ধরে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দেই নাই, কারণ এটা প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে, সেজন্য আমি এটাকে হাইড করে রাখতেছি, আপনাদেরকে দেখাবো না। তো বাকিগুলো আমি আপনাদেরকে কিন্তু ডিটেলসে দেখিয়ে দিয়েছি। দেন এরপরে আমরা এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব।
মনে রাখবেন এইখানে আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা ব্যবহার করেছি এটা কিন্তু আপনার 12 থেকে 16 ডিজিটের নাম্বার হতে হবে। আগে 4 ডিজিটের নাম্বার ছিল। এর আগে কিন্তু ইসলামী ব্যাংক বলেন যে কোনো ব্যাংক বলেন সেখানে 4 ডিজিটের নাম্বার ছিল। এখন সেই নাম্বারগুলো কিন্তু চলে না, এখন ডিজিটাল নাম্বার লাগে। এখন এখান থেকে আপনারা উপরেরটাকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, অর্থাৎ আপনি যার কাছে টাকাটা ট্রান্সফার করতেছেন তার ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করবেন, তার দেশটা কি সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে যার কাছে টাকাটা ট্রান্সফার করতেছেন ওনার বয়স কত সেটা যদি আপনি জেনে থাকেন তাহলে এখান থেকে ইয়েসে ক্লিক দিবেন। দেন এরপরে এখান থেকে আপনারা তার বয়স এখন বর্তমানে কত চলতেছে সেইটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কোনো হিসাব নাই, এরপরে আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। সো দিয়ে দেওয়ার পরে এখন আমরা আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিব। তা এখন দেখেন আমাদের মোবাইল ফোনে কিন্তু একটা কল এসছে, এখন আমরা এই কলটাকে রিসিভ করব। An automated call from Stc Pay to confirm adding beneficiary on 7:48 p.m. Monday, July 4, 2022. To proceed, please press 1. To cancel, press 2. Thank you. Goodbye. তো তারা আমাদেরকে একটা কল দিয়েছিল, দেন সেই কলটা রিসিভ করার পরে আমাদেরকে ওয়ান পেজ করতে বলা হয়েছিল। ওয়ান পেজ করার পরে দেন আমাদের কিন্তু বেনিফিশিয়ারিটা এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, এটা লোড নিতে একটুখানি সময় লাগে। তো এখন আমরা একটু ওয়েট করি, দেখি কখন এটা অ্যাক্টিভ হয়। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেনিফিশিয়ারিটা এখানে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের বেনিফিশিয়ারির যে ডিটেলসটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এটা কিন্তু অ্যাপ্রুভেড দেখাচ্ছে এই যে। তো এখন এখান থেকে আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করতে পারি, ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে এরপরে হচ্ছে আমরা এখন এখান থেকে মানিটাকে সিলেক্ট করব, আমরা কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছি। তো এখানে দেখেন বর্তমান রেট কত চলতেছে সেইটা এখানে শো করাচ্ছে। অ্যান্ড এখান থেকে আপনারা অ্যামাউন্টটা দিবেন, কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। তো এখান থেকে অ্যামাউন্টটা দেওয়ার পরে দেন এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের বাংলাদেশি টাকা শো করাবে। এরপরে এখান থেকে আপনারা এটাতে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এইটা সিলেক্ট করবেন, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমরা এটা সিলেক্ট করব। আপনি যদি যে টাকাটা এখানে ব্যবহার করেছেন ওইখান থেকে যদি ফিটা কাটতে চান তাহলে এটা টিকটাকে উঠিয়ে দিবেন, অর্থাৎ এই টিকটা দেওয়ার কোনো দরকার নেই। দেওয়ার পরে এখানে আপনারা আই এগ্রি এই টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে একটা টিক দিবেন। টিক দেওয়ার পরে এরপরে আপনারা আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোথায় আপনাদের রাউটিং নাম্বার সহ ব্রাঞ্চ নেম এই সবগুলো আপনারা পাবেন। তো আপনারা অনেক সময় অনেকেই জানেন না যে আপনাদের ব্যাংকটা কোথায় আছে, কিন্তু আপনাদের কাছে আপনাদের ব্যাংকের সব ইনফরমেশন অ্যাকাউন্ট নাম্বার সহ সব কিছু আছে। এরপরে আপনারা ডিটেল জানেন না। এখন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কোথা থেকে এগুলো বের করবেন। তো এখানে দেখেন এটা কিন্তু ব্যাংক ট্রান্সফার হচ্ছে, এত রিয়াল ট্রান্সফার হচ্ছে, অত টাকা দিচ্ছে। অ্যান্ড এইটা হচ্ছে ফি, কিন্তু দেখেন এটা হচ্ছে ব্যাট আর এটা হচ্ছে 15 রিয়াল তারা চার্জ কাটতেছে এই টাকাটা ট্রান্সফার করার জন্য। এখন যদি আমরা কনফার্মে ক্লিক করি আমাদের মোবাইল ফোন একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি দেওয়ার পরে দেন আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। টাকাটা বাংলাদেশে যেতে আমাদের সময় লাগবে 1 থেকে 3 দিন সময় তারা নেয়, তবে অনেক সময় 4 দিন সময়ও লেগে যেতে পারে। তবে আপনারা আবার অনেক সময় হয় যে কি টাকাটা সাথে সাথে চলে যায়, মানে 2 থেকে 3 ঘন্টার ভিতরে টাকাটা বাংলাদেশে চলে যায়। আবার অনেক সময় টাকাটা যেতে সামান্য একটু সময় লাগে। এরপরে আপনাদের যদি টাকা না যায় তাহলে আপনারা এই হেল্পলাইন নাম্বারে কল করে তাদের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখন আসুন যে কি আপনারা কীভাবে এই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। কালেক্ট করার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের গুগলে আসার পরে আমরা গুগলে কি লিখব, গুগলে লিখব আমরা আসার পরে আমরা এখানে লিখব ব্যাংকসবিডি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন banksbd.org এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে আসবে। তো আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস এইখানে ওপেন হবে একটা ওয়েবসাইট। আমরা কি করব, এখানে উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন উপরেরটা, এইটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এইটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন।
এরপরে দেখতে পারবেন এটা কিন্তু অনেকটাই বড়, এখন কিন্তু একটা টাইপের মতো দেখাচ্ছে। তো এখন এখান থেকে আপনাদের যে ব্যাংকটা, সব ধরনের ব্যাংক কিন্তু এখানে আছে, আরও নিচে দিয়ে গেলে আরও ব্যাংক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যে ব্যাংকটা, সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু এখানে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছিলাম, তো এখন আমি এখান থেকে ইসলামী ব্যাংকটাকে সিলেক্ট করতেছি। এখানে ইসলামী ব্যাংকের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এখন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এইখানে দেখেন, আমি জুম দেই, এটা হচ্ছে ইসলামী ব্যাংক। ওকে, এখান থেকে আমরা যখন এই হোম স্ক্রিনে এরকম অপশন আসবে, এখান থেকে আসার পরে একটু জুম দিবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে। এখান থেকে আমরা ব্রাঞ্চ যে অপশনটা আছে আমরা এইটাতে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন দেখেন আবার আমরা জুম করব। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাল অক্ষরে এখানে কিন্তু দেওয়া আছে কোন কোন ব্রাঞ্চ, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চ এখানে কিন্তু লেখা আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আর কি, যেটা আমরা একটু আগে দিয়েছিলাম ডিস্ট্রিক্টটা। তো এখান থেকে আপনারা সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। আমি যেহেতু ফেনী, তো আমি এখান থেকে যে ফেনীটাকে সিলেক্ট করে দিয়েছি। তো আমাদের ফেনীতে যে কয়টা ব্যাংক আছে সেই কয়টা ব্যাংক কিন্তু এখানে শো করাচ্ছে। দেখেন কোন কোন বাজারে ব্যাংকটা আছে, এই যে এই বাজারে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অ্যান্ড এইখানে আছে। তো আমার যেহেতু দাগনভূঞা, তো আমি এখান থেকে দাগনভূঞাটাকে সিলেক্ট করে দিচ্ছি। দাগনভূঞাতে ক্লিক দেওয়ার পরে এখন দেখেন আমাদের সামনে যতগুলো এখানে ইনফরমেশন শো করাচ্ছে, এই সবগুলো ইনফরমেশন হচ্ছে আমাদের দাগনভূঞা ব্রাঞ্চের ইনফরমেশন। এখানে দেখেন উপরে হচ্ছে আমাদের ব্যাংক নেম, এইটা হচ্ছে ব্যাংক নেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখানে দেখেন এটা হচ্ছে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম হচ্ছে এইটা, এটা হচ্ছে দাগনভূঞা ব্রাঞ্চ, এটা হচ্ছে মানে ব্রাঞ্চ নেম। এটা হচ্ছে আমাদের ব্যাংকের যে অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস। কখনো কখনো অনেক জায়গায় ব্যাংকের অ্যাড্রেস চায়, তাহলে সেক্ষেত্রে আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে দেন আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসটা আপনাদের যদি কখনো ব্যবহার করতে দরকার হয়, তাহলে আপনারা সেই ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। এরপর এখানে দেখেন সুইফট কোড নাম্বার। তো এটা হচ্ছে আমাদের সুইফট কোড নাম্বার ইসলামী ব্যাংকের, আমি যে ব্রাঞ্চে করতেছি সেই ব্রাঞ্চের আর কি, দাগনভূঞা ব্রাঞ্চের। তো এখানে দেখেন এই যে রাউটিং নাম্বার, এটা হচ্ছে আমি যে ব্রাঞ্চের, এই যে দাগনভূঞা ব্রাঞ্চটা আছে সে ব্রাঞ্চের, এটা হচ্ছে রাউটিং নাম্বার। তো এখানে দেখেন এটা ফেনী শো করাচ্ছে, অ্যান্ড ব্যাংকটা কখন কখন খোলা থাকে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে আরও ডিটেলস জানতে চাইলে আপনারা আরও নিচের দিকে যেতে পারেন। তো এখানে আমাদের সচরাচর পেমেন্ট রিসিভ করার জন্য এই ইনফরমেশনগুলোই লাগে, অর্থাৎ এখানে যেগুলো আছে এই ইনফরমেশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।